মূর্খকে আমি কখনো দাদা বলে স্বীকার করব না। যদি তুমি কোনোদিন ভাইয়ের পরিচয় নিয়ে সামনে দাঁড়া, আমারও হাত আছে, আমিও হাত তুলতে দ্বিধাবোধ করব না। মারবি মা? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। দাদা, আমি তোমাকে এই হাত দিয়ে মারতে চেয়েছিলাম, ওই ভগবান আমার হাতটাকে একেবারে পঙ্গু করে দিয়েছে। দাদা, উত্তম কোথায় গেল? দেশের যে হাল, নেশায় সারাটা দেশ ভরে গেছে, খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করে। আমি যে তাকে কিছুতে বোঝাতে পারছি না। বাবা, তুমি স্বর্গ থেকে আমার জন্য আশীর্বাদ করো বাবা। যে গুরু দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, আমি যেন পারি সেই দায়িত্ব পালন করতে। আমি যেন পারি আমার ছোট ভাই উত্তমকে মানুষের মতো মানুষ করতে। দাদা, সময় নেই, গময় নেই, তুমি আমাকে এইভাবে ডাকাডাকি করো না তো। ওরে, তুই যে আমার কত আদরের দীপ শিখা। হ্যাঁ, কেমন করে তোকে বোঝাবো রে? প্রত্যেকটি দাদার কাছে ছোট ভাই তার আদরের বস্তু হয়ে থাকে। তার মানে এই না আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারার সাথে সাথে তুমি উত্তম উত্তম করে চিৎকার করবে। তুই যে আমার নয়নের মনি, বিশাল এই পৃথিবী, শুধু তুই ছাড়া আমার আর কে আছে বল? দাদা, আমি জানি আমাকে ছাড়া তোমার আর কেউ নেই। এই বয়সে একটা বিয়ে পর্যন্ত করতে পারোনি, তোমার কে থাকবে তুমি বলো? কেন করনি জানিস? কেন? মুরদ নেই না, অমন কথা তুই বলিস নি উত্তম। আমি শঙ্কর, আমি বিয়ে করতে পারতাম। আমারও মন আছে, আমারও স্বপ্ন ছিল, আমারও আশা ছিল যে ছোট্ট একটি সুখের সংসার আমি রচনা করব। কিন্তু শুধু তোর সুখের জন্য আমি তা করিনি জানিস, শুধু তোকে মানুষ করার জন্য। হ্যাঁ দাদা, বারবার গায়ে ধরো না তো। গ্রামে এই তোমার হাতটা মতো অনেক ময়লা, তুমি এই দামি পোশাকে ধরেছো, এইটা আমার একদম ভালো লাগে। এই জন্যই আমি গ্রামে আসতে চাই না। কি বললি? হ্যাঁ দাদা, আমার এই হাত ময়লা, আমার এই হাতে স্পর্শ করলে তুই অসহ্য হয়ে যাবি। দাদা, মজা করছিস তুই আমার সঙ্গে? আমি তোমার সাথে মজা করি না। একটি কথা মনে রেখো, আমি যখন আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেই তখন তুমি আমাকে উত্তম উত্তম করে আর ডাকবে না, কারণ এটা আমার পেস্টিজে বাজে দাদা। তাই? হ্যাঁ, আমি তোকে উত্তম বলে ডাকলে তোর পেটিছে বাজে, কিন্তু যখন ওই খারাপ নষ্ট ছেলেদের সঙ্গে গিয়ে নেশা করিস তখন তোর বিবেকে বাজে না। চুপ দাদা! তুমি নষ্ট ছেলে বলেছো? তোমার মতো মূর্খ কি ওরা? ওরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়েছে। তোমার মতো একটা গাইয়া মূর্খকে আমি কখনো দাদা বলে স্বীকার করব না। নেক্সট যদি তুমি আমার সম্মুখে এইভাবে উচ্চ গলায় কথা বলো তাহলে কিন্তু দাদা আমিও থেমে থাকবো না, কথাটা মনে রেখো। উত্তম, তোর এত বড় সাহস দাদা? তুই তোর দাদার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা তুই বলতে পারলি? দাদা, তুমি শুধু আজ আমার কথাটাই শুনেছো। নেক্সট যদি তুমি কোনোদিন আমার সম্মুখে ভাইয়ের পরিচয় নিয়ে সামনে দাঁড়াও, আমারও হাত আছে, আমিও হাত তুলতে দ্বিধাবোধ করবো না। মারবি মা? আর তোমার নেকা কান্না আমার ভালো লাগে না। আমি আজ থেকে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাবো দাদা। ওরে যাসনি রে উত্তম, যাসনি। তোমার ওই মুখখানা দেখলে আমার ঘেন্না লাগে, ঘেন্না। উত্তম, হে ঠাকুর, তুমি আমার ছোট ভাইটিকে তুমি সুপথে এনে দাও। ঠাকুর, তুমি সুপথে এনে দাও। একটু আশা করেছিলাম
এত স্বপ্ন দেখেছিলাম আমার সেই ছোট ভাই আমার স্বপ্নকে ভেঙে খান খান করে দেবে। না 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 না, এই যে হতে পারে না, হতে পারে না। আমার মতো এত সুখী নয়তো কারো জীব, কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীব, আমার মতো এত সুখী নয়তো কারো জীব। উত্তম, ওরে উত্তম, ফিরে আয়, ফিরে আয়। বুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাস না। বুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাস না। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষে মন। আমার মতো এত সুখী নয়তো কারো জীব। বাইরে উত্তম, আমার শূন্য মুখটাকে তুই ভরিয়ে দেরি উত্তম। ও চারিদিকে নিরাশার বালুচ, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশা বালুচ, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে খেতে মরে বেদনার কথা এমন। আমার মতো এত সুখী নয়তো কারো জীব, কি আদর স্নেহ ভালোবাসা
হয়েছে? দাদা উত্তম, উত্তম, আমার হাতটা পিষে চড়চড়ে হয়ে গেছে দাদা। আমি আর পারছি না দাদা। ওরে না, তারে উত্তম না, এ আমি চাইনি রে, আমি চাই। দাদা আমি তোমাকে এই হাত দিয়ে মারতে চেয়েছিলাম, তাই না দাদা? না রে ভাই না, ওই ভগবান আমার হাতটাকে একেবারে পঙ্গু করে দিয়েছে দাদা। জানিস উত্তম, মানুষ বোঝে না, বড়কে সম্মান দিতে জানে না, ছোটকে স্নেহ করতে পারে না। দাদা জানিস, আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা। ওরে, আমাকে আমি তুমি তোকে ক্ষমা করে দিও। দিয়েছি রে, কিন্তু তোর মাধ্যমে শুধু একটি কথা বলতে চাই। হে একবিংশ শতাব্দীর মানুষ, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি সে বড় হয় শুধু নারীর কারণ, ভাইয়ের বাঁধনকে কেউ ছিন্ন করো না। সমস্তটা পৃথিবী একদিকে, কিন্তু ভাতৃবন্ধন এমনই একটি বন্ধন, পানিকে যেমন আলাদা করা যায়